হ্যালো গাইস, সবাই কেমন আছেন? তেল দিয়েছি পেঁয়াজ দিয়ে মাংসটা দিয়েছি। তেল দিয়ে পেঁয়াজ দিয়ে মাংসটাকে ভালো করে ভাজছি। সামান্য একটু হলুদ দেবো, হলুদ দিয়েছি দিয়ে মাংসটাকে ভালো করে ভাজবো আস্তে আস্তে। মাংসটা ভালো করে ভাজলে ওই গন্ধটা ছাড়ে না, আসতেনি। আর খেতেও ভালো লাগে মাংসটা একটু তেল দিয়ে হলুদ দিয়ে ভাজলে। মাংসটা ভাজা হয়ে গেছে, এরপর একটু রসুন বাটা দেবো। রসুন বাটাটা দিলাম, দিয়ে রসুন বাটাটা দিয়ে একটু ভালো করে মাংসটা কষবো। আস্তে আস্তে কষতে থাকছি। মাংস যত কষবে ততই খেতে ভালো লাগে। এরপর আদা বাটাটা দেবো, আদা লঙ্কা গুঁড়ো, মানে আদা আর গোটা লঙ্কা বেটে রেখেছিলাম আর কি। আগে রসুন বাটাটা দিয়েছি, এবার আদা বাটাটা দেবো। এবার আদা রসুনটা ভালো করে কষে নেব। আগে থেকে এই যে বাটিতে জিরে লঙ্কা তারপর হলুদ গুঁড়ো রেখেছি, এইটা ভালো করে জল দিয়ে গুলে দিয়ে দেবো। দিয়ে দিয়েছি মশলাটা, দিয়ে এরপর ভালো করে কষাতে হবে জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে। মাটির চুলায় রান্না করছি। এবার হালকা বাটি করে জল দেবো, তলাটা ধরে যাচ্ছে। ভালো করে কষাতে হবে, তেল ছাড়লে তারপরে একটু জল দেবো। তেল ছেড়েছে, এবার জল দিয়ে দেবো। মাংসটা হয়ে গেছে। কেমন হয়েছে রেসিপিটা আমাকে সবাই জানাবেন একটু।